শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব 18। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির সময় মায়ের ভাই কালীমামা মাকে বলছেন, দিদি তুমি এবার এখানে উপস্থিত আছো, পরমহংস মহাশয়ের জন্মতিথি খুব ভালো করে করতে হবে। এই কথা শুনে শ্রীশ্রীমা ধীরে ধীরে কালীমামাকে উত্তর দিলেন, দেখো ভাই কালী, তোর মতো আমার সে ভক্তি বা কই আর সে শক্তি বা কোথায় যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি। এ গ্রামে যা আলু কুমড়া পাওয়া যাবে তা দিয়েই কোনো রকমে সেরে দিস। আমার শরীর তো দেখছিস দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি। মায়ের একটি ফটোগ্রাফ মাকে দেখিয়ে অরূপানন্দ স্বামী সেটি ঠিক ঠিক মায়ের প্রতিরূপ উঠেছে কিনা জিজ্ঞাসা করায় মা বললেন, হ্যাঁ এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিলুম। যখন ছবি উঠায় তখন যোগিনের বা যোগানন্দ স্বামীর খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল। মন ভালো নয়, যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারমেম বা সারাবুল এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব, তাই শেষে এই ছবি উঠায়। এক আত্মীয়া মেয়ে এসে মাকে তার মনের অশান্তির কথা বলে জীবনের প্রতি অনীহা প্রকাশ করায় মা তাকে প্রথমে তিরস্কার করলেন, পরে বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না, এমন জায়গায় থেকো। আর আমার কাছে বলেই সামলে নিয়ে বললেন, এই সব সাধুভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে, তবে তুই কি চাস বল দেখি? কি জীবন তুই পেয়েছিস বল দেখি? কোন ঝঞ্ঝাট নেই। এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। এ স্থান যখন চিনবি, একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলিনি তোর পাপ মন, তাই শান্তি পাস নে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই? কি অশুদ্ধ মন গো। ওর কথা কি বলবো মা, জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম ওইখানে রাখ, তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না, ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও, এই বলে তোদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি, তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই, এমন মন ওর। রাধুর অসুখ নিরাময়ের জন্য যে যা প্রতিকারের উপায় বলেছে মা সব কিছু অনুষ্ঠান করে চলেছেন। তবু রাধু ভালো হচ্ছে না দেখে হতাশ হয়ে বললেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করছি, কিন্তু কেউ মুখে তুলতে চাইছে না। বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর তুমি রক্ষাকর্তা। নবাগতা ভক্ত মহিলাকে আত্মীয়দের দেখিয়ে বলছেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ ভাইজি রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। সুধীরাদি মায়ের পদসেবা করছেন। মা বলছেন, একটু জোরে জোরে দাও মা, কাল পূর্ণিমা কিনা, তাই পায়ের বাতটা বেড়েছে। দেখো না এই বাতটা এমন আশ্রয় করেছে যে যাবার নাম নেই। কতদিন হয়ে গেল তার ঠিক আছে কি? যখন দক্ষিণেশ্বর থাকি তখন থেকে হয়েছে। মাকুর শিশু সন্তানের মৃত্যুর